তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু একটা ভালো জিনিস হওয়ার নেই। তো এখানে জগন্নাথ মন্দিরে উদ্বোধন হচ্ছে, তো টোটোওয়ালারা কি করেছে, আপনার আমার পক্ষে এই 300 টাকা ভাড়া দেওয়া সম্ভব নয়, তাই পায়ে হাঁটা লাগালাম। সে কিন্তু পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এই যে যদি শরীর খারাপ হয় তো আপনারা কিন্তু এখান থেকে ওষুধ নিয়ে নিতে পারেন। তো দিদি একটু ওআরএস দিন একটা। একেবারে হোটেলের রেট কিন্তু হাই, যেগুলো আপনার 600-700 সেগুলো প্রায় ডবল হয়ে গেছে। আর এই হচ্ছে কিন্তু পার্কিং জোন, দেখুন প্রচুর গাড়ি কিন্তু এই জায়গাটায় রাখা হয়েছে, সারি সারি টয়লেট করে দেওয়া আছে। দোকান তোমাকে বন্ধ করতে বলে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওল্ড দীঘার একটা হোটেলের কাছে। তো এখান থেকে আমরা জগন্নাথ মন্দির কিভাবে যাব, অথবা আপনারা যারা নিউ দীঘা থেকে আসছেন তারা এখান থেকে জগন্নাথ মন্দির কিভাবে যাবেন, সেই সমস্ত তথ্য নিয়ে থাকছে কিন্তু আজকের এই পর্ব। তো নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আপনারা যারা জগন্নাথ মন্দির উদ্বোধনে আসছেন, অর্থাৎ আগামীকাল 30শে এপ্রিল আর আজকে 29শে এপ্রিল, আজ থেকে কিন্তু এখানে মহাযজ্ঞ স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো এখানকার রাস্তাঘাটের পরিস্থিতি কেমন, মেডিকেলের ক্যাম্প বা জলের কি ব্যবস্থা, বা সাধারণ মানুষের জন্য কি ব্যবস্থা করা হয়েছে, তার সমস্ত তথ্য কিন্তু থাকছে আজকের এই পর্বে। তো আপনারা জগন্নাথ মন্দিরে উদ্বোধনের সময় এলে, অথবা তার দুদিন পর বা আজকে 29 তারিখ যারা আসছেন, তারা আসার পর কি প্রবলেমের মধ্যে সম্মুখীন হবেন, অথবা কি সুবিধা নেওয়া হয়েছে, তার সব কিছুই কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমত আপনাদেরকে একটা প্রবলেম বলে রাখি, আমি যখন দীঘা স্টেশনে নামলাম সেখান থেকে কিন্তু আমাদের হোটেল ছিল ওল্ড দীঘাতে। তো আমরা আসার জন্য একটা টোটোওয়ালাকে বললাম, তো তিনি বললেন তার ভাড়া হচ্ছে 300 টাকা। আপনারাই বলুন, নিউ দীঘা থেকে ওল্ড দীঘার ভাড়া কোনোদিন 300 টাকা হতে পারে? এটা আপনারাই বলুন। এই মন্দিরটা উদ্বোধন হচ্ছে, জানি না 10 দিন পরে ভাড়াটা কমে যাবে কিনা, কিন্তু আমার তো বাবু মনে হয় না যে আদৌ এটা কমবে কিনা। তো আমি চাইবো আপনারা কিন্তু এভাবে ভাড়া দেবেন না। আপনারা যতটা অ্যাভয়েড করবেন তারাও কিন্তু ভাড়া এভাবে কমাতে বাধ্য হবে। তো মেন প্রবলেম হচ্ছে এই টোটোওয়ালাদের ভাড়াটা নিয়ে। তো রাস্তায় যেতে যেতে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম পানীয় জল আর এরকম মেডিকেলের ক্যাম্প কিন্তু করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওল্ড দীঘার ওখানটায়। তো মন্দিরে যেতে যেতে আরও অনেকগুলো ক্যাম্প পড়বে, আমি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আর আপনারা যারা বাইপাস হয়ে আসবেন তাদের কিন্তু পার্কিং 1 দিস সাইড, পার্কিং 2 দিস সাইড। দেখুন পার্কিংয়ের জন্য কিন্তু এরকম ব্যানার কিন্তু করে দেওয়া হয়েছে। যারা ভাবছেন গাড়ি নিয়ে আসছেন বাইপাসে, তারা কিন্তু এইসব জায়গায় পার্কিং করতে পারবেন। মেন রাস্তায় কিন্তু কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। দেখুন পার্কিং 1, পার্কিং 2, পার্কিং 3 কিন্তু বিভিন্ন জায়গায় এইভাবে কিন্তু অলরেডি পোস্টার দেওয়া আছে। তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এসব জায়গায় গাড়িগুলো পার্কিং করে দিতে পারবেন যারা কালকে আসছে। আর আপনারা হয়তো ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছেন না, কারণ এদিকে কিন্তু অলরেডি যজ্ঞ স্টার্ট হয়ে গেছে। আজ 29শে এপ্রিল, মহাযজ্ঞ কিন্তু জগন্নাথ ধামের অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তার জন্য কিন্তু আমাকে প্রচণ্ড চিৎকার করে কথা বলতে হচ্ছে। আমি যতগুলো আপনাদের সুবিধার জিনিস দেখবো সেগুলোও বলবো, আর যেগুলো অসুবিধা হবে সেগুলো আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। তো যারা বাইপাস হয়ে আসবেন, যারা জগন্নাথ মন্দির খুঁজে পাবেন না, দেখুন এরকম কিন্তু প্রচুর প্ল্যাকেট দেওয়া আছে। আপনারা কোন দিকে যেতে হবে ডিরেকশন কিন্তু সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় জায়গায়। আপনাদের কোনো অসুবিধা হবে না যারা কালকে অর্থাৎ আগামীকাল যারা আসছেন শুভ উদ্বোধনে। তো আমি আর একটা জায়গা দেখতে পেলাম, এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু লোক নেই, যতদূর সম্ভব এখানে জল আছে, আমি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে এখান থেকে জল নিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে, কাউকে কিছু বলার দরকার নেই। এখানে জল রাখা আছে সুন্দর করে। তো চাইলে আপনাদের যদি জলের প্রয়োজন হয় বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা এরকম জল পেয়ে যাবেন। এই মুহূর্তে এখানে লোক ছিল না, আমি নিজে থেকে নিয়ে নিলাম, কোনো অসুবিধা নেই, কারণ এত গরম, মানুষদের জন্য তো জলের ব্যবস্থা করতে হবে, তাই না? তো আর একটা ভালো সুযোগ সুবিধা হয়েছে এখানে, এখানে কিন্তু একটা মেডিকেলে ক্যাম্প করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু জল, বিভিন্ন ধরনের ওষুধ, আপনাদের যদি শরীর খারাপ হয় তো আপনারা কিন্তু এখান থেকে ওষুধ নিয়ে নিতে পারেন। তো দিদি একটু ওআরএস দিন একটা। আর কারো যদি কোনো প্রবলেম হয় এখানে এলে সব ঠিক হয়ে যাবে, তো মোটামুটি ওষুধপত্র পাওয়া যাবে, পায়ে কোনো যে কোনো কাটা লাগা বা কোনো শরীর খারাপ, কোনো অসুবিধা নেই তো। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে মেডিকেল যে ক্যাম্পটা তৈরি করা হয়েছে, এখানে বিভিন্ন ধরনের ওষুধ বলুন, আপনাদের যেগুলো মানে টেম্পোরারি দরকার, আমি বলছি না সব কিছু সমাধান হবে, যেগুলো টেম্পোরারি দরকার সেগুলো আপনারা পেয়ে যাবেন। আমার এই মুহূর্তে একটা ওআরএসের দরকার ছিল, আমি এখানে ওআরএস নিয়ে নিলাম। তো ওনারা কিচ্ছু বলছেন না, আপনাদের যতগুলো যা সম্ভব, যতগুলো দরকার সব কিন্তু আপনারা, এরকম মেডিকেল ক্যাম্প প্রচুর আছে। সামনে যাবেন মোটামুটি 100 মিটার অন্তর অন্তর প্রচুর মেডিকেল ক্যাম্প আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে এগুলো সংগ্রহ করে নিতে পারেন। এটা একটা খুবই ভালো উদ্যোগ আমার যতদূর মনে হয়েছে এই গরমের জন্য। তো এই যে ওল্ড দীঘা রাতে এতটা সুন্দর সেজে ওঠে, এখন কিন্তু জগন্নাথ মন্দিরে উদ্বোধন, তাই ওল্ড দীঘা ঠিক এমনটা লাগছে। মানে একেবারেই পর্যটক কিন্তু একেবারেই কম,
যত পর্যটক সব কিন্তু নিউ দীঘাতে চলে গেছে, আর মন্দিরের যে উদ্বোধন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। আমি তো অবশ্যই আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। আর এই মুহূর্তে কিন্তু ওল্ড দীঘা দেখুন একেবারে ফাঁকা। এরকম ওল্ড দীঘা মনে হয় ফাঁকা আমরা কবে দেখেছি ভুলে গেছি, হয়তো সেই লকডাউনের সময় দেখেছি। এতটা ফাঁকা ওল্ড দীঘা কিন্তু আমরা কখনোই দেখিনি, যে ওল্ড দীঘা সন্ধ্যাবেলা একেবারে জমজমাট হয়ে থাকে, একেবারে দোকানপাটে কিন্তু সব কিছু ভর্তি থাকে। এই মুহূর্তে দোকানপাট যেগুলো থাকে সেগুলো কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। তো এখানকার প্রশাসনের কাছ থেকে আমি জেনে নিলাম যে এখানকার ওল্ড দীঘা এতটা ফাঁকা ফাঁকা কেন। এটা প্রায় 27 তারিখ থেকে বন্ধ আছে, 1 তারিখে পর অর্থাৎ 2 তারিখ থেকে কিন্তু আবার ওল্ড দীঘা জমজমাট হয়ে যাবে। যারা ভাবছেন দীঘা ঘুরতে আসবেন তারা অবশ্যই 2 তারিখে পর আসুন, আর যারা ভাবছেন এই জগন্নাথ মন্দির উদ্বোধন দেখতে আসবেন তারা তো কালকে আসছেনই, আমার তো আর কিছু বলার নেই। আপনারা কালকে আসুন, জগন্নাথ মন্দির উদ্বোধন দেখুন। কিন্তু এই যে দীঘার যে ভাইবটা, এই যে পুরো ওল্ড দীঘা মেতে ওঠে, জমে ওঠে, সন্ধেবেলায় যে একটা জমজমাটি ওল্ড দীঘা আমরা দেখি, সেই ওল্ড দীঘা কিন্তু এখন এই মুহূর্তে নেই। কারণ প্রথমেই তো বললাম জগন্নাথ মন্দিরের উদ্বোধন, চারিদিকে প্রচণ্ড ভিড় হবে, লোক সামাল দিতে পারা যাবে না। তাই কিন্তু এই মুহূর্তে ওল্ড দীঘা একেবারে দেখতে পাচ্ছেন কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে আছে। তো ওল্ড দীঘা থেকে এই মুহূর্তে একটু এগিয়ে এলাম। তো এগিয়ে আসার পর দেখতে পাচ্ছি এই বীজটায় কিন্তু কিছু লোকজন স্নান করছে। যে গিজগিজ যে ভিড়টা আছে সেই ভিড়টা কিন্তু আজকে নেই, কারণ সবাই জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মেতে উঠেছে। কিছু সংখ্যক লোক আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা আছে। নিউ দীঘাতে তো অল্প স্বল্প থাকবেই, কারণ নিউ দীঘাতে সেরকম কিছু নেই, ওটা বিচের জন্য বিখ্যাত। ওল্ড দীঘাতে এমনিতেই মানুষজন খুবই কম স্নান করে, তাও দেখতেই পাচ্ছেন অনেক মানুষজন মোটামুটি আছে। আর ওল্ড দীঘার যে বিশ্ব বাংলা যে লেখাটা দেখতে পাচ্ছেন, আর যে গেটটা দেখতে পাচ্ছেন, ঠিক তার সামনে কিন্তু আপনারা এরকম টয়লেট পেয়ে যাবেন। মানে এই এলাকায় টয়লেটের ব্যবস্থা আমি এখনো অবধি দেখতে পাইনি যে কোনো টেম্পোরারি টয়লেট করা হয়েছে কিনা। তো এটা হচ্ছে পার্মানেন্ট টয়লেট, চাইলে আপনারা এই জায়গাটা চলে আসতে পারেন। যদি টেম্পোরারি টয়লেট থাকে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো দাদা, আজকে এই যে মানুষজন আসছে এই দীঘাতে, তাদের কিন্তু খুবই পরিস্থিতি খারাপ। কিন্তু যারা নিউ দীঘাতে নামছে, যারা নিউ দীঘাতে নামছে, যাদের ওল্ড দীঘাতে হোটেল আছে, তারা টোটোতে আসতে পারছে না। আর বাইপাস হয়ে টোটোর রেট বলছে প্রায় 400-500 টাকার মতো। তো এই অসুবিধাটা মানুষের একটু হচ্ছে। তো এটা কতদিন হবে, আর এটা কবে থেকে শুরু? ওটা যেটা হচ্ছে অনুষ্ঠানের জন্য বন্ধ আছে। হ্যাঁ, বন্ধ আছে। আবার 1 তারিখে পুরো খুলে যাবে, মানে কালকে দিনের পর থেকে খুলে যাবে। যা আগে যেমন দীঘা ছিল সেরকমই হয়ে যাবে। ওই যে টোটো ভাড়া বলছে, যারা বলছে 400-500 টাকা, ওটা ভুল। না, আমি সকালে নামলাম, তখন আমাকেই বললো 400 টাকা। আমি যখন নামলাম বললো বাইপাস হয়ে নিয়ে যাবো ওল্ড দীঘা 400 টাকা। 400 টাকা তো বলেনি, হয়তো আপনাকে বলেছে, আমি বলতে পারবো না। আজ পর্যন্ত বলেনি কেউ। যেটা বলেছে অন্যায় বলেছে। হ্যাঁ, পার হেড বলেনি, বললো রিজার্ভ। পার হেড কোনোদিনই বলবে না। রিজার্ভ বলেছে, ওটা আলাদা। ওরা ফ্যামিলি নিয়ে আসবে, মানে 4 জন 5 জন, হ্যাঁ, তাতেই 400 টাকা আসবে। তো যেটা আমাদের আগে রিজার্ভে 100-150 টাকায় চলে আসতো অন্য টাইমে, আসতো। এখন সেইটাই আছে, আর হবে 1 তারিখ পরে। এখন তো সবাই সমান নয় বাবা, যে যা মনোভাব উঠে নেবে। আপনি পাউন্ড আসতে হবে। দীঘায় কোনো গন্ডগোল এখন পর্যন্ত হয়নি। আর বলছিলাম এই যে আমাদের দোকানে ঘিরেছে, ঘাস লাগিয়েছে, ওই গেলে ঘাসটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য ঘিরেছে। ওটা 1 তারিখেও খুলে দিবে, মানে মানুষজন আবার এখানে আসতে পারবে। মানে এখন সাজিয়ে রাখা হয়েছে, সাজিয়ে রাখা নয়, ঘাসটা বাঁচানোর জন্য। যাতে এটা ঘিরেছে, এই পথে কেউ না আসে। দোকান তোমাকে বন্ধ করতে বলে, খাবার দিবে বাইরে বসে। তো আপনাদের এই যে 27 তারিখ থেকে বললো এগুলো সব বন্ধ আছে মোটামুটি 1 তারিখ অবধি। তো সন্ধ্যাবেলায় আগে যেরকম জমজমাট হতো একটু কম আছে। তো আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? ওই জন্য আবার 1 তারিখের পর থেকে সবকিছু আমাদের অসুবিধা মানে কি, হয়তো 50 টাকা বিক্রি কমতা, সেই জায়গায় 20 টাকা বিক্রি। আচ্ছা, 30 টাকা বিক্রি, ফুল বিক্রি হয়। কাস্টমার না এলে কি করে হবে? আর পর্যটক জায়গা, পুলিশের ভিড় থাকলে পর্যটক কম আসবে। অবশ্যই একটু আসবে, দীঘা আসে আনন্দ করতে, ঠিক না? তাহলে আপনি জগন্নাথ মন্দির নিয়ে মানুষকে কি বলতে চাইছেন? ভালো, মানে উদ্বোধন হওয়ার পর মানুষ পর্যটকের সংখ্যা কি আরো বাড়বে? 100 বার। আচ্ছা, 100 বার বাড়বে। ধন্যবাদ। হয়তো দীঘায় তো সমুদ্র ছাড়া কিছু ছিল না। না, একদমই না। আগে মানুষ আসতো ওল্ড দীঘাতে, মন্দির নেই, কিছু নেই, আসবে আনন্দ করবে, খাবে দাবে চলে যাবে, এনজয় করতে আসে। এখন মন্দির দেখতে আসবে, বেশি ভিড় হবে, আমাদের বরং আরো সেল বেশি হবে। তো আমরা এই মুহূর্তে যে জেঠুটার সাথে কথা বললাম, তো তিনি এত ভালো, আমরা নর্মাল একটা মাজা কেনার জন্য তাকে বললাম যে দাদা জেঠু একটা করে মাজা দাও। তো সে বলল, তোমরা আমার ছেলের বয়সী, তোমাদের কাছ থেকে কী টাকা নেবো, তোমরা জগন্নাথ মন্দির উদ্বোধনে এসছো, তোমরা মিষ্টি মুখ করো। আমরা অনেক জোর করলাম যে জেঠু টাকাটা রাখুন, বললো না তোমরা পরে যখন আসবে তখন টাকা দিও। কোনোভাবেই কিন্তু সে টাকাটা নিল না।
তো এখনও কিন্তু এরকম মানসিকতার লোক বেঁচে আছে। আমি বলছি না আমাকে দিয়েছে বলে, কিন্তু যদি কারোর কাছে পয়সা সেই মুহূর্তে না থাকে, এমার্জেন্সি যদি কোনো জিনিসের দরকার হয়, সেই লোকও কিন্তু এখনও আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে এরকম লোক বেঁচে আছে। তো সেই কাকার জন্য অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে, তাই না? তো আমি আপনাদেরকে প্রথমেই বললাম আমরা এখন যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরের ওই দিকটায়। তো ছিলাম একটু আগে ওল্ড দীঘাতে, দেখতেই পেলেন, কারণ আমাদের ওদিকে হোটেল ছিল। রাস্তাঘাট দেখুন একেবারে কিন্তু ফাঁকা ফাঁকা, বুঝতেই পারছেন, একেবারে কিন্তু রাস্তা ফাঁকা। এক দুটো টোটো চলছে, হয়তো তাদের রিজার্ভ, মানে জাস্ট এই ঘাট থেকে হোটেল অবধি, কিন্তু মন্দির অবধি আপনাদের কোনোভাবেই টোটো নিয়ে যাওয়া সম্ভব না। সে এখানকার লোকাল লোক হোক বা বাইরের লোক হোক, কোনোভাবেই কিন্তু মন্দিরে কোনো টোটো অ্যালাউ নেই। তো এই নিউ দীঘাতে, অর্থাৎ যেখানে জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হয়েছে ঠিক তার পাশে, মানে যেখানে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে ঠিক তার পাশে নিউ দীঘাতে আজকের ডেটে মানে 29শে এপ্রিল, 30শে এপ্রিল এবং 1 তারিখ একেবারে হোটেলের রেট কিন্তু হাই। যেগুলো আপনার 600-700 সেগুলো প্রায় ডবল হয়ে গেছে, 1500-এর মতো হয়ে গেছে। আর এটা কিন্তু খুবই একটা চাপের বিষয় এই মুহূর্তে। তো আপনারা যারা জগন্নাথ মন্দির দেখতে আসছেন, যদি এই প্রাইসটা অ্যাফোর্ডেবল মনে হয় তাহলে আসুন, কোনো ব্যাপার নয়। আর যদি মনে হয় না দীঘা ঘুরতে আসবেন এবং অন্য টাইমে জগন্নাথ মন্দির দেখতে আসবেন, তাহলে বলবো আপনারা অবশ্যই 2 তারিখে পর আসুন। আর এই সেম জিনিসটা কিন্তু আমার মনে হয় রথযাত্রার সময় হবে, তখনও কিন্তু হোটেলের রেট এবং রাস্তার এই কন্ডিশন আপনাদেরকে কিন্তু ভোগ করতে হবে, আমার যতদূর মনে হয়। এই মুহূর্তে কিন্তু দীঘাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চলে এসছে, তার জন্য কিন্তু প্রশাসন একেবারে কিন্তু কড়া আছে এই মুহূর্তে। ওই জন্যই রাস্তাঘাট এরকমভাবে বন্ধ করে রাখা দেওয়া হয়েছে। তো কালকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে চলে যাবেন, তখন কিন্তু রাস্তাঘাট আশা করা যায় আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। আর চারিদিকে দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু প্রশাসনের গাড়ি, ওদিকে প্রশাসনের গাড়ি। প্রশাসন কিন্তু পুরো জায়গাটা খুব সুন্দরভাবে ঘিরে রেখেছে, যাতে কোনো ঝামেলা বা কোনো কিছুর সম্মুখীন না হয়। তো আপনাদেরকে আগে আমি দেখালাম যে বিভিন্ন জায়গায় প্রায় 100 মিটার অন্তর অন্তর কিন্তু এরকম পানীয় জলের জন্য সুবন্দোবস্ত করে দেওয়া হয়েছে। তো দাদাদেরকে এবং এই যে প্রশাসন এই যে একটা উদ্যোগ নিচ্ছে, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর তাছাড়াও কিন্তু রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দাদারা কিন্তু সর্বত্র কাজ করে চলেছে। দেখতে পাচ্ছেন রাস্তায় যে প্লাস্টিক বা গাছপালা দেখতে পাচ্ছেন, একদম কিন্তু সবসময় একদম ঝকঝকে তকতকে রাখার চেষ্টা করছে, কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবে এই জগন্নাথ উদ্বোধনে দেখতে। তো তার জন্য কিন্তু রাস্তাঘাট যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং যতটা সম্ভব সব কিছু তারা করার চেষ্টা করছে। তো আপনারা এই যে জলের ব্যবস্থাটা দেখলেন, সেই জলের ব্যবস্থা মানে জল খাওয়ার পরে এই যে প্লাস্টিকগুলো দেখছেন, এগুলো কিন্তু রাস্তায় যত্র ফেলবেন না। তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় এরকম ডাস্টবিন করে দেওয়া আছে। আপনারা অবশ্যই কিন্তু এগুলো ডাস্টবিনে ফেলার চেষ্টা করবেন, যাতে নোংরা না হয়। শুধু নোংরা না হয় না, আমাদের পরিবেশটাকেও তো বাঁচাতে হবে, তাই না বলুন? তো সবসময় শুধু আজকে এই দীঘা বলে বলছি না, জগন্নাথ মন্দিরের উদ্বোধন বলে বলছি না, আপনারা ট্রেনে আসুন, বাসে আসুন, রাস্তাঘাটে কোনোদিনই কিন্তু এরকমভাবে প্লাস্টিক যত ফেলবেন না, একটা জায়গায় রাখার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটাতেও কিন্তু এরকম করে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনাদের প্রয়োজন মতো কিন্তু আপনারা এখানে যটা দরকার 1-2 জল কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। তো চলুন আমি একটা জল এখান থেকে নিয়ে নিই। তো এই উদ্যোগগুলোর জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে যে মানুষজন আসবেন, এরকমভাবে জলের সুবিধা, তারপর মেডিকেলের সুবিধা, সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর এই সকল ব্যবস্থা কিন্তু আজকের জন্য বিশেষ করে না, কালকে যে অসংখ্য লোক আসবে কাতারে বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন স্টেট থেকেও আশা করি আসবে, উড়িষ্যা থেকে বিভিন্ন জন আসবে, যারা পুরীর জগন্নাথ মন্দিরে যেসব লোকজনরা আছে। তো তার জন্য কিন্তু এত কিছু উদ্যোগ করা হয়েছে। আর গরমের দিন জল এবং ওআরএস মানুষের জন্য খুবই দরকার। যারা আসবেন, আমরা না হয় অল্প বয়স্ক ছেলে, অনেকেই তো বয়স্করা আসবেন, তাদের জন্য এই সুবিধাগুলো খুবই দরকার। তো আমি এই মুহূর্তে চলে এসেছি একেবারে কিন্তু মন্দিরের কাছাকাছি। আর এইখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, আর এই হচ্ছে কিন্তু পার্কিং জোন। দেখুন প্রচুর গাড়ি কিন্তু এই জায়গাটায় রাখা হয়েছে এবং এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থাও করা হয়েছে, যেটাকে আমি বলছিলাম যে টেম্পোরারি টয়লেট। দেখুন ওখানে কিন্তু টেম্পোরারি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এবং প্রচুর গাড়ি কিন্তু এখানে দেখুন, জুম করে দেখায় আপনাদেরকে, সারি গাড়ি কিন্তু এই জায়গাটা রাখা হয়েছে পার্কিং জোন হিসাবে। আর ওই যে দূরের জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু এই যে মহাযজ্ঞ হচ্ছে আজকে এই জগন্নাথ ধামের, তো সেই যজ্ঞ ওখানে কিন্তু এলসিডি লাগানো হয়েছে এবং সাধারণ মানুষ যাতে বসে দেখতে পায় তার জন্য কিন্তু চেয়ারের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে ভিতরে। চলুন আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে বিশ্রাম ঘাট, যেখানে আপনারা বসে একটু রেস্ট নিতে পারবেন এবং যে যজ্ঞটা হচ্ছে সেই যজ্ঞটা কিন্তু দেখুন এলসিডিতে হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে আছে, ওখানে এলসিডি করা আছে। এখানে বিভিন্ন জায়গায় কিন্তু এরকমভাবে চেয়ার করে দেওয়া আছে। তাছাড়াও কিন্তু এরকম
ফ্যানের ব্যবস্থাও করা আছে, আপনারা বসে একটু হাওয়া খেয়ে নিতে পারেন। আর এখানে কিন্তু প্রচুর চেয়ার, আপনারা এই জায়গাটাতে এসে কিন্তু একটুক্ষণ সময় কাটিয়ে নিতেই পারেন। গরমের সময় যারা কালকে আসছেন তার জন্য কিন্তু এই জায়গাটা দেখুন করে দেওয়া আছে। এটা অনেকটা বড় জায়গা দেখতে পাচ্ছেন, ওইদিকে একটা এলসিডি দেখতে পাচ্ছেন, এদিকে একটা এলসিডি, আপনারা যোগ্যও দেখতে পারবেন, তার সাথে ফ্যানের হাওয়া। আর এখানে প্রচুর চেয়ার আছে, আপনারা এসে এই জায়গাটায় বসতে পারবেন। আর এখানে কিন্তু এখন বক্স বাজছে, আওয়াজ হয়তো শুনতে পাবেন না, চলুন বাইরে যাই। তো আপনারা এই মাঠটা দেখে রাখলেন, যে এই মাঠটা আমি দেখালাম ওখানে চেয়ারের ব্যবস্থা করে দেওয়া আছে। এই মাঠেই কিন্তু আপনারা এরকম টয়লেট পেয়ে যাবেন, দেখাচ্ছি আপনাদেরকে টয়লেটগুলো গিয়ে। তো এরকমভাবে কিন্তু সারি সারি টয়লেট করে দেওয়া আছে। কালকে প্রচুর লোকজন আসবে, তার জন্য কিন্তু অনেকটাই অসুবিধা হবে, তার জন্য কিন্তু এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 প্রায় 10-12টা মতো টয়লেট করে দেওয়া আছে। এছাড়াও আর একটা সুন্দর ব্যবস্থা কিন্তু এখানে করা আছে, আপনারা যদি হাত পা বা কিছু যদি একটু স্নানও করতে চান তার জন্য কিন্তু এখানে ট্যাঙ্কের ব্যবস্থা করে দেওয়া আছে সুন্দর করে। পরপর প্রায় 6-7টা মতো ট্যাঙ্ক, আর পরপর 10টা কিন্তু এরকম টেম্পোরারি টয়লেট আপনারা পেয়ে যাবেন। যেখানে গাড়ির পার্কিং জোনটা দেখালাম আপনাদেরকে, মন্দির থেকে প্রায় 100 থেকে 200 মিটার এগিয়ে এলেই কিন্তু আপনারা মানে মন্দির থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে যে রাস্তাটা পড়বে ডান দিকে, ঠিক তার কাছেই কিন্তু এই মাঠটা আছে। আর এই মাঠের মধ্যে কিন্তু আপনারা এরকম টয়লেট, তারপর আপনাদের এরকম জলের ব্যবস্থা এবং বসার জায়গাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত এখানে পেয়ে যাবেন। তো এখানকার যোগাযোগ ব্যবস্থার কীরকম পরিস্থিতি এবং কি কি ভালো সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে, সাধারণ মানুষ যে কালকে এত ভিড় হবে তার সমস্তটাই কিন্তু আমি তুলে ধরলাম আমার এই ইউটিউব চ্যানেলে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এর পরের ভিডিওতে আসছে দীঘার যে জগন্নাথ মন্দির, তার প্রস্তুতি কতটা আর আজকে কতটা সুন্দর কিন্তু সেজে উঠেছে সেটা দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এর পরপর কিন্তু অনেকগুলো ভিডিও আসবে, তো চলুন সঙ্গে থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা।